হাই, দীপাস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানাবো লুচি আলু কষা। বর্ষাকালে লুচি আলু কষা কিন্তু একটা ফাটাফাটি খাবার হয়ে যাবে। তার জন্য নিয়ে নিয়েছি 2 রকমের লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ি আর নিয়ে নিয়েছি দারুচিনি, একটা শুকনো লঙ্কা আর হলুদ নিয়ে নিয়েছি। তোমরা মশলাগুলো ভালোভাবে দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আলু, তেজপাতা, একটা আদা পেস্ট, রসুন কুচি আর অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। তোমরা এখানে পেঁয়াজ কুচিটা পেস্ট ব্যবহার করতে পারো, আমি এখানে কুচিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি ময়দাকে একটু নুন দিয়েছি আর চিনি দিয়েছি আর সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো করে রেডি করে দিয়েছি। এরপর দেখো আলু কষা বানানোর জন্য আলু পেঁয়াজ একসাথে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। বর্ষাকালে লুচি আলু কষা কিন্তু একদম সবার একটা প্রিয় খাবার হয়ে উঠবে। ঠান্ডায় আর গরম গরম লুচি আর গরম গরম আলু কষা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে দেখো আমি আলু পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পর আদা দিয়ে দিয়েছি আর দারুচিনি আর তেজপাতা নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। যত নাড়াচাড়া করবে মানে কষাবে তত বেশি এই আলু কষার টেস্টটা ভালো হবে। দেখো কালারটা ঠিক এরকম এসছে, তোমরাও আমার মতো এরকম কালার নিয়ে আসবে। তারপর দেখো রান্নাটা প্রায় শেষের দিকে হয়েছে, আমি এখানে বাদাম ছড়িয়ে দিয়েছি, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর দেখো আমি লুচিগুলো বেলে নিয়েছি। লুচি আর বেলা দেখালাম না, কারণ তোমরা সবাই লুচি বেলতে জানো। আর আমি এখানে তেলে ভালোভাবে লুচিগুলোকে ভেজে নিয়েছি। লাল লাল ছোট ছোট লুচি খেতে কিন্তু সবার ভালো লাগবে, তাই আমি এখানে ছোট ছোট লুচি করেছি। লুচি কিন্তু এখানে আমি দেখো এইরকম হয়েছে, আর আলু কষাটা ঠিক এরকম। লুচিগুলো দেখে কিন্তু কেউ হাসবে না, আমি আবার ভালোভাবে লুচি বেলতে পারি না। দেখো এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আলু কষা লুচি, উফ কি যে খেতে লাগছে! তোমরা কিন্তু ট্রাই করো। তার আগে আমাকে একটা সাবস্ক্রাইব করে আজকে